ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে, এই ন্যারেটিভটা এখন অনেকেই এমনভাবে ছড়াচ্ছে যেন ট্রাম্প হাঁটু গেড়ে তেহরানের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখলে ছবিটা এত সোজা না। প্রথমত, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি প্রকাশ হয়নি। যা ঘুরছে তার বড় অংশই সূত্রের বরাত, সাংবাদিকদের ব্রিফিং আর রাজনৈতিক লিক। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এগুলোর অর্ধেকই ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয় বাজার, জনমত আর কূটনৈতিক চাপ তৈরির জন্য। দ্বিতীয়ত, ট্রাম্প যদি সত্যিই শুধু হরমুজ খোলা রাখো, বাকিটা পরে দেখা যাবে টাইপ চুক্তিতে যায়, তাহলে সেটা ইরানের সামরিক বিজয়ের চেয়ে বেশি হবে আমেরিকার কৌশলগত ক্লান্তির প্রকাশ। কারণ ওয়াশিংটন এখন ইউক্রেন, চীন, নির্বাচন সব ফ্রন্টে চাপের মধ্যে। তারা হয়তো আর একটা দীর্ঘ মধ্যপ্রাচ্য যুদ্ধ টানতে চাচ্ছে না। যুদ্ধ এড়িয়ে যাওয়া আর যুদ্ধে হেরে যাওয়া এক জিনিস না। তৃতীয়ত, ইরানও খুব আরামদায়ক অবস্থায় ছিল না। তাদের অর্থনীতি নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক চাপে, আর সরাসরি সংঘর্ষ দীর্ঘ হলে ভিতরেও চাপ বাড়ত। ফলে ইরান সব দাবি আদায় করেছে, এই কথাটাও অতিরঞ্জিত। বাস্তবে দুই পক্ষই এমন একটা জায়গায় এসেছে যেখানে কেউ ফুল স্কেল যুদ্ধ চায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ট্রাম্পকে বিশ্বাস করা কঠিন। এই মানুষ একদিন ডিল, পরদিন ফায়ার অ্যান্ড ফিউরি। আজ যদি আরব রাষ্ট্রগুলোর অনুরোধে নমনীয় হয়, কাল ইসরায়েলি লবি আর রিপাবলিকান হুকিসদের চাপে আবার অবস্থান বদলাবে না, এমন গ্যারান্টি নেই। আরব আমিরাতের ভূমিকাও ইন্টারেস্টিং। যুদ্ধের শুরুতে ইসরায়েল ঘেঁষা অবস্থান, পরে হঠাৎ মধ্যস্থতাকারী এটা দেখাচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেরাই ভয় পেয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তেলের বাজার, বাণিজ্য আর তাদের নিরাপত্তা একসাথে ঝুঁকিতে পড়বে। তারা ইরানের প্রেমে পড়ে নাই, তারা নিজেদের বাঁচাতে চাইছে। সব মিলিয়ে এখন ইরান জয়ী বা আমেরিকা অপমানিত, দুইটাই আগেভাগে দেওয়া রায়। আসল পরীক্ষা হবে চুক্তি সত্যি সাইন হয় কিনা, নিষেধাজ্ঞা বাস্তবে উঠে কিনা, আর ৩০ দিন পর নিউক্লিয়ার আলোচনায় গিয়ে আবার পুরনো সংঘর্ষ ফিরে আসে কিনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের চেয়েও দ্রুত জিনিস একটাই বদলায়, জোট আর অবস্থান।